ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে, এটা কি ওয়াজিব নাকি? এটা কি সুন্নত? আর বেতরটাকে আমরা কি বলি? ওয়াজিব বলি। দোনোটার হাদিসের স্ট্যান্ডার্ড একরকম। কি স্ট্যান্ডার্ড হাদিসের আছে? যে মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইল ফজর রাফি সাফারহি ওয়া লাফি হাদারিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নতকে সফরের হালতে এলাকা থাকা অবস্থায় কোনো অবস্থায় মিস করেন নাই। ভিতরের ব্যাপারে একই স্টাইলের হাদিস, মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ভিতর লাফি সাফারহি ওয়া লাফি হাদারিহি, যে ভিতরের নামাজ তিনি সফরের হালতে অথবা এলাকা থাকা অবস্থা কোনো অবস্থাতেই মিস করেন নাই। তো হাদিসের ল্যাঙ্গুয়েজে কি বুঝলেন? দোনোটা সমান স্ট্যান্ডার্ড, একই স্ট্যান্ডার্ড। এই জন্য অনেক মাযহাবে দুইটাকেই সুন্নত বলেছে, কিন্তু ওই সুন্নতটাকে বলে তারা সহজে ছেড়ে দেবেন না। মুআক্কাদা তাকিদান শাদীদান, এটা ভেরি ভেরি সিরিয়াস সুন্নত, কোনো রকমই ছাড়া যাবে না। কিন্তু হানাফি মাযহাবে ভিতরে নাম দেওয়া হয়েছে ওয়াজিব, নামের ব্যাসকম হয়েছে, কিন্তু কাম কিন্তু সবার কাছে একরকম। হানাফি মাযহাবে এটাকে ছাড়া রাইট মনে করে না, অন্য মাযহাবের লোকেরা কোনো অবস্থাতেই ভিতরকে ছাড়া রাইট মনে করে না। তো নামটা অনেক ক্ষেত্রেই এই নামকরণগুলো এগুলো সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে দিয়ে যাননি। ওনার কথা, ওনার কাজের গুরুত্ব অবলম্বন করে 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 হাদিস দেখে দেখে ইমামরা এগুলাকে স্ট্যাটাস করছেন। করতে গিয়ে মাঝে মধ্যে শব্দের নামকরণ করতে গিয়ে দ্বিমত পোষণ করা হয়েছে।